এই যে সাডেন ডেথ হয়, ইয়াংস্টাররা মারা যায়, বলে যে আমি তো ফিট ছিলাম, অ্যাথলেট ছিলাম, তাও সৌরভ গাঙ্গুলি কেন হার্ট অ্যাটাক হলো? সৌরভ গাঙ্গুলি হার্ট অ্যাটাক হলো নিশ্চয়ই ওর এমন কোলেস্ট্রল বেশি ছিল এবং ওনার যে টার্গেট তার থেকে অনেক বেশি ছিল। আমরা এখন কোলেস্ট্রল টার্গেট বলি লেস দেন 30। যখনই দেখবেন শরীরের মধ্যে কোনো চেঞ্জ, পরিবর্তন হচ্ছে, এবং সেটা আপনার কাছে একটা পেন দিয়ে আসতে পারে, না দিয়েও আসতে পারে। ক্রনিক ডিজিজ, ক্যান্সার ইউজুয়ালি ক্রনিক ডিজিজ হয়, তাও বলবো যে ক্যান্সার স্ক্রিনিং, ক্যান্সার ভ্যাকসিনেশন, এইচপিভি ভ্যাকসিনেশন মোদি গভর্নমেন্ট ফ্রিতে করে দিয়েছে। নমস্কার, আমরা পালস টিভি থেকে আজকে চলে এসেছি আরও একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করতে। আজকের বিষয় হলো হার্টের ট্রিটমেন্টে যে নতুন ধরনের যে সমস্ত টেকনোলজি আজকাল ব্যবহৃত হচ্ছে তার মধ্যে এআইও কিন্তু রয়েছে। আর এই বিষয়ে আমাদের আলোকপাত করতে আজকে আমরা স্টুডিওতে পেয়ে গিয়েছি কার্ডিওলজিস্ট ডক্টর প্রকাশ হাজরাকে। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার, আমি ডক্টর পি কে হাজরা এবং অ্যান ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট। তার মানে আমরা পেসমেকার, অ্যাঞ্জিওপ্লাস্টি, ভ্যালভ এসব অপারেশন করে থাকি, এবং কারেন্টলি আমি অ্যাপলো ক্লিনিক বালিগঞ্জ ফাঁড়ির ওয়ান অফ দ্য ডাইরেক্টর, ওখানে ক্লিনিক চালায়, এবং মণিপাল হসপিটাল ঢাকুরিয়াতে কার্ডিওলজি বিভাগের ডাইরেক্টর এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে হার্টের যে ট্রিটমেন্টে, হার্টের যে কোনো অসুখের ক্ষেত্রে যে এখন যে অত্যাধুনিক প্রযুক্তি আসছে, বিভিন্ন তার মধ্যে এআইও যেমন রয়েছে, এই বিষয়গুলো যদি আমাদের একটু জানান। হার্টের প্রথম যেটা আমি ফার্স্ট ইন্ডিয়াতে করি সেটা হচ্ছে রেনাল ডিনার্ভেশনস। তার মানে যাদের হাই প্রেশার রয়েছে, হুম। ব্লাড প্রেশার, সেই পেশেন্টের অনেক সময় দেখা যায় যে 3, 4, 5টা ওষুধ খাচ্ছে, তাও প্রেশার কন্ট্রোল হচ্ছে না। তো এদের রেডিও ফ্রিকোয়েন্সি ইউজ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টলি কন্ট্রোল করে এনার্জি যখন আমরা কিডনির আর্টারিতে দেওয়া হয়, লাইক অ্যাঞ্জিওপ্লাস্টি, লোকাল অ্যানেস্থেসিয়াতে হয়, তখন দেখা যাচ্ছে তাদের 20-30 মিনিটে ব্লাড প্রেশার কমে যায়, এবং সেটা 10 বছর ধরে কাজ করে। সো ওয়ান থেরাপি লাস্ট ফর 10 ইয়ার্স। ওকে। জিনিসটা কস্টলি। এই দিয়ে আমার প্রথম ইস্টার্ন ইন্ডিয়া এবং ইন্ডিয়ার ফার্স্ট ইনোভেটিভ টেকনোলজি আমি ইন্ট্রোডিউস করি। তারপরে অনেক 10-15টা নতুন টেকনোলজি যেটা ইস্টার্ন ইন্ডিয়াতে প্রথম আমি হুম। প্রতিস্থাপন করি। তার মধ্যে সব থেকে যেটা আমার মেমোরেবল মনে হয় এবং পাথ ব্রেকিং মনে হয়, সেটা হচ্ছে মানুষের অ্যাওটিক ভ্যালভ। আমার কাছে প্রথম যে পেশেন্ট ইস্টার্ন ইন্ডিয়াতে আমি করি এবং কলকাতায় প্রথম, সেটা হচ্ছে যে একজন 89 ইয়ার্স ফিমেল, হার্ট ফেলিয়ার হলো, ভ্যালভটা শুকিয়ে গেছে। 89 ইয়ার্সে বুক খুলে কাঁচি দিয়ে এই হার্টের ভ্যালভের অপারেশন করাটা রিস্কি হয় এবং অনেকেই করতে চায় না। তো প্রথম আমরা একটা স্টেন্টের মাধ্যমে, জানেন হার্ট ব্লক হয়ে গেলে একটা স্টেন্ট, ফোল্ডেড স্টেন্ট ওই ভ্যালভের মধ্যে নিয়ে গিয়ে ওটা খুলে দেওয়া, সেটা ইন্ডিয়ার ফার্স্ট। স্যার, এটা যদি একটু ডিটেলসে বলেন যে এইভাবে এই সার্জারিটা কিভাবে হয়েছিল। সো এটা ফিমোরাল আর্টারির মধ্যে দিয়ে, গ্রয়েন দিয়ে, লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে হার্টের যে ভ্যালভটা শুকিয়ে আছে সেটাকে একটা স্টেন্টের মাধ্যমে খুলে দেওয়া। কোনো ব্লাড দরকার হয় না, কোনো সিজার দরকার হয় না, কোনো কাটিং দরকার হয় না, কোনো এই যে বোনটা রয়েছে চেস্ট বোন সেটা কাটতে হয় না। তারপরে ইনোভেশনস হলো যে পেশেন্টের হার্ট ফেলিয়ার হলে তাদের অনেক সময় হার্ট ট্রান্সপ্লান্ট দরকার হয়। হুম। যে ভারতবর্ষের প্রথম পেশেন্ট যেটা আর্টিফিশিয়াল হার্ট দিয়ে, কলকাতায় প্রথম এবং ভারতবর্ষেরও প্রথম এই ধরনের একটা হার্ট, আর্টিফিশিয়াল হার্ট বুকের মধ্যে লাগিয়ে দিয়ে তাকে বাঁচানো যায়, এবং প্রায় 10 বছর উনি বেঁচে ছিলেন। আলটিমেটলি কোভিডের সময় কোভিডে মারা যান। তারপরে ইনোভেশনস হচ্ছে ধরুন ওয়্যারলেস পেসমেকার, যেটা আমার ওয়ান অফ মাই ফেভারিট টক এবং প্যাশন। আমি ধরুন প্রায় ভারতবর্ষের 120টা হসপিটালে এই ওয়্যারলেস পেসমেকার প্রতিস্থাপন করেছি। অ্যাপোলো, ভেলোর, অল অ্যাপোলোস, অল গভর্নমেন্ট হসপিটালস, এইমস। তো এটা হচ্ছে ধরুন পেসমেকার যখন আমরা হার্টের মধ্যে প্রতিস্থাপন করি, একটা কলার বোনের তলায় নাইফ দিয়ে ইনসিশন দিই, একটা তার ঢোকায় এবং একটা ডিভাইস রাখি। তো অনেক সময় দেখা যায় তারগুলো ফেল করে, এর ইনফেকশন হয়ে যায়। হুম। এবং এই যে
পেসমেকার এটা হচ্ছে বিকশূল ক্যাপসুলের মতো, ভেন দিয়ে আপনি ছেড়ে দিলেন, ইনজেক্ট করে দিলেন, হুম, ওরা হার্টের মধ্যে গিয়ে একটা মাসেলের মধ্যে গিয়ে বসে গেল এবং সেটা প্রায় 30 বছর কাজ করতে পারে। 30 বছর, অ্যান্ড দ্যাট এনার্জি ইজ কন্ট্রোল বাই এআই। তার মানে আপনার যে হার্টের যে ইলেকট্রিসিটি তৈরি হয় তখন যেটা কমে যায়, সেটাকে আপনি একটা ওয়্যারলেস পেসমেকারের মধ্যে ঠিক করতে পারেন। এবং ইন্ডিয়ার প্রথম যে পেসমেকার ওয়্যারলেস আমি করি, এবং ম্যাক্সিমাম নাম্বার অফ ওয়্যারলেস পেসমেকার ইন্ডিয়াতে আমি আজ অব্দি করেছি। এখন এর ফিউচার হচ্ছে এগেন যে এআই দিয়ে আপনার হার্টের মধ্যে কোনো ব্যাটারিও থাকবে না, হুম, ব্যাটারিলেস ব্যাটারি। হুম, তার মানে হচ্ছে হুম, হার্ট যে কন্ট্রাকশন করে, হার্টের মধ্যে যে টেম্পারেচার আছে সেই টেম্পারেচারটাকে ইলেকট্রিসিটি এনার্জিতে কনভার্ট করার মতো একটা একটা ক্যাপাসিটার আছে। সেটা এতটাই ক্ষুদ্র, একটা রাইস গ্রেনের মতো। সেই রাইস গ্রেনটা যদি হার্টের মধ্যে থাকে, সেই রাইস গ্রেনটার মধ্যে এআই দিয়ে আপনি হার্টে যে মাসেল কন্ট্রাকশন, সেই মেকানিক্যাল এনার্জিটাকে বা টেম্পারেচারটাকে আপনি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে সেই ইলেকট্রিক এনার্জি হার্টের মধ্যে আপনাকে ব্যাটারি হিসেবে কাজ করবে, অনন্তকাল ধরে চলবে, কোনো তার নেই। হুম, তো এইগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষমতা, এবং ভবিষ্যতে এগুলো আসবে। ইন্ডিয়াতেও এসে গেছে, অনেক ক্ষেত্রে এসে গেছে, এবং এগুলো মানুষকে ডেফিনেটলি আরো বেশি দিন বাঁচিয়ে রাখতে এবং কমপ্লিকেশনস মানে যে কোনো অপারেশনের কমপ্লিকেশন কমাতে সাহায্য করবে। তারপরে ইনোভেশনস হচ্ছে ধরুন একটা লেজার থেরাপি, আমরা হুম, শুনেছি লেজার দিয়ে, রে দিয়ে এখানে বসে আপনি 100 মিটার, 1 কিলোমিটার দূরে আপনি ইসরায়েলের যে লেজার পদ্ধতি হুম, ইউজ করে হুম, সেখানে আপনি তাকে নষ্ট করে দিতে পারেন। তেমনি হার্টের মধ্যে খুব প্রিসাইজ এআই দিয়ে ওই লেজার পদ্ধতিতে আপনার যেগুলো ব্লক রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, যেগুলো আগে আমরা ভাঙতে পারতাম না, প্রচুর ক্লট রয়েছে যেগুলো আমরা সার্জারিতে পাঠিয়ে দিতাম, সেগুলো এখন লেজার দিয়ে ইস্টার্ন ইন্ডিয়া প্রথম আমি প্রতিস্থাপন করি, এবং একমাত্র মণিপাল ঢাকুরিয়াতে এই প্রযুক্তি অ্যাভেলেবল রয়েছে, আর কোথাও নেই ইস্টার্ন ইন্ডিয়াতে। এই লেজারের মাধ্যমে আবার যে পেসমেকারের তারগুলো অনেক সময় ইনফেক্টেড হয়ে গেলে বের করা যায় না, হুম, টেনে হেঁচলেও বের করানো যায় না, একমাত্র লেজার দিলে আপনার সেফলি এই তারগুলো বের করা যায়। তারপরের ইনোভেশন যেটা ইস্টার্ন ইন্ডিয়া প্রথম আমি করি, যে শক ওয়েভ থেরাপি। ধরুন আল্ট্রাসাউন্ড দিয়ে অনেক কিছু, ধরুন আপনি এখানে বসে আছেন, ইনভিজিবল আল্ট্রাসাউন্ড পাঠিয়ে ওইখানে একটা কাঁচের গ্লাসকে ভেঙে দেওয়া যায়। ফোকাস আল্ট্রাসাউন্ড, কিডনিতে যে স্টোন হয়, আল্ট্রাসাউন্ড থেরাপি দিয়ে ওই স্টোনগুলোকে আপনাকে ভেঙে দিয়ে ইউরিনের মাধ্যমে আপনি বের করে দিতে পারেন। তেমনি হার্টের মধ্যে যদি কোনো ক্যালসিয়াম থাকে, স্টোনের মতো যদি হার্টের অবস্থা হয়, এই আল্ট্রাসাউন্ড থেরাপি দিয়ে আপনি ওগুলো ব্রেক করে ছোট ছোট ক্ষুদ্র 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 করে এগুলো আপনি ভেন দিয়ে ভেন হার্টের দিয়ে। মধ্যে গলিয়ে দিতে পারেন। এই শক ওয়েভ থেরাপি ফার্স্ট ইস্টার্ন ইন্ডিয়াতে আমি অ্যাপ্লাই করি, এবং আজ অব্দি কোনো শক ওয়েভ রিলেটেড কমপ্লিকেশন পেশেন্টের হয়নি। তো এগুলো বেসিক্যালি এইগুলো ইনোভেশনস, এবং এগুলোর মাধ্যমে মানুষ আরো ভালোভাবে বেঁচে থাকবে। এবং আমি যে হসপিটালে কাজ করি এই লাস্ট 30 বছর, সেখানে এই প্রযুক্তি প্রথম আমি অ্যাপ্লাই করি, এবং এই প্রযুক্তি শেখার পরে ভারতবর্ষের বিভিন্ন অংশে প্রতিটা রাজ্যে এই প্রযুক্তি আমি নিয়ে যাই। তারপরে প্রযুক্তি, ধরুন একটা স্ট্রোক, স্ট্রোক হলে হার্টের মধ্যে ক্লট হয়, হুম, এবং সেই ক্লটগুলোকে একটা পার্টিশন করে একটা জায়গায় সরিয়ে রাখা যায়, এগুলোকে বলে এলএ ক্লোজার ডিভাইস। ইস্টার্ন ইন্ডিয়ার প্রথম এই এলএ ক্লোজার ডিভাইস আমি মণিপাল হসপিটাল, যেটা আগে এএমআরআই ছিল, সেখানে প্রতিস্থাপন করি, এবং এই টেকনোলজি আমি হচ্ছে একজন ওয়ান অফ দ্য প্রক্টর। তো ফিলিপিন্সও, বাংলাদেশ, বিভিন্ন দেশে আমি এই টেকনোলজি ডাক্তারদের শিখিয়েছি, এবং যারা পদ্মশ্রী পদ্মভূষণ হুম, হুম, ডাক্তার রয়েছে হুম, হুম, ভারতবর্ষে, তাদেরকেও আমরা এটা শিখিয়েছি। এটা খুব গৌরবের ব্যাপার। আমি আমার জুনিয়র তৈরি করেছি, এবং তারাও আস্তে আস্তে এই টেকনোলজিগুলো শিখছে, এবং মানুষের পরিষেবায় তারা লেগে পড়েছে। তো আমরা শুধু থেরাপি বলছি না, এখন ধরুন কোলেস্ট্রল ভ্যাকসিন বেরিয়ে গেছে, হুম, ওয়েট রিডাকশনের জন্য ইনজেক্টেবল বেরিয়ে গেছে, এটা আপনার প্রতি সপ্তাহে বা ভবিষ্যতে প্রতি মাসে আপনি একবার যদি একটা ইনজেকশন নেন, তাতে 20, 30 কিলো, 40 কিলো আপনার ওজন মেদ কমে যেতে পারে। শুধু শুধু টেকনোলজি নয়, কোলেস্ট্রল আপনার কমে গেলে 8, 9, 10 যদি হয়ে যায়, এবং সেটা আমিও নিই ইনজেক্টেবল, তাহলে এই যে কম বয়সে হার্টের অসুখে যারা মারা যায়, এবং যাদের সোকল্ড ইয়াং, এবং তারা ভাবে যে আমাদের মৃত্যু তো হতে পারে না, কারণ আমরা অ্যাথলেট, আমরা এক্সারসাইজ করি, আমি ট্রেডমিল করি, তাদের ক্ষেত্রে যে জেনেটিক অ্যাবনর্মালিটি রয়েছে, তাদের একটা পার্টিকুলার
কোলেস্ট্রল তাদের শরীরে আছে বলি আমরা লাইপোপ্রোটিনে, অথবা তাদের বাবা মার মধ্যে কোনো জেনেটিক ডিফেক্ট রয়েছে। তো সেগুলোকে অনেকাংশে এই যে নিউ ড্রাগ ডেভেলপমেন্ট, সেটা এআই দিয়ে করা যায়, যে কোন ড্রাগটা কোন অসুখে কাজ করবে। আগে ধরুন হয়তো 1 মিলিয়ন 10 মিলিয়ন মলিকুল আপনি সার্চ করতেন, মানুষ নিজের ব্রেন দিয়ে, এটা অনেক সায়েন্টিস্ট লাগতো। সেটা এআই এর মাধ্যমে আপনি একদিন আবিষ্কার করতে পারেন। হুম। তো শুধু টেকনোলজি নয়, টেকনিক নয়, ড্রাগ ডেভেলপমেন্ট, রিসার্চ, ফোকাস মেডিসিন, প্রিসিশন মেডিসিন, কার কোনটা কি দরকার, কে লাল জামা হুম। পরে তাকে লাল জামা দিন। হুম। যে মানুষের শরীরটা এক, কিন্তু ওর লাল জামা পছন্দ করে, ও লাল জামাতে ভালো থাকে, মন ভালো থাকে। সেই প্রিসিশন মেডিসিন, যে চোখে যে চশমা দরকার, যে পাওয়ার দরকার, সেই পাওয়ারটা যদি আপনি না দেন, শুধু চশমা দিয়েই হবে না। সেইটা ডিসাইড করবে কে। আগে আপনি মেপে মেপে চশমা দিতেন, আপনাকে এখানে মাপতে হবে হুম। না, হুম। মেশিন বলে দেবে যে হ্যাঁ, আপনার হ্যাঁ। চশমার কত কত কি দরকার, দরকার? তার ফোকাল লেন্থ, এভরিথিং। সুতরাং চশমার এক্সাম্পল দিয়ে আমি বলতে চাই যে আপনার হার্টের প্রেডিকশন, যেটা কতদিন বাঁচবেন, হয়তো এআই করে দিতে পারে ভবিষ্যতে আপনার ফেস দেখে। কিন্তু অ্যাট প্রেজেন্ট আপনার যে অসুখটা রয়েছে, প্রিভেনশন ইজ দ্য বেস্ট। জিরো কোলেস্ট্রল, ডায়াবেটিসের নতুন ওষুধ বিভিন্ন নামে এখন পাওয়া যায়, GLP-1 বলি আমরা। এবং এই যে বুক না কেটে ভ্যালভ পাল্টে দেওয়া, মাইটাল হুম। ভ্যালভ, হুম। নেক্সট ইনোভেশন। দুটো ভ্যালভ আছে, অ্যাওটিক ভ্যালভ, মাইটাল ভ্যালভ। সেটাকে হুম। এখন, আগে বুক কেটে ওটাকে লিক যদি করতো, সেই লিকটাকে আপনাকে রিপেয়ার করতে হতো বা ভ্যালভ পাল্টানো হতো। আপনি যে কোনো পদ্ধতিতেই সার্জারি করুন না কেন, মর্টালিটি 10%, মানে 100 জনে 10 জন মারা যাবে যদি মাইটাল ভ্যালভ রিকেস্টেশন হয়। হুম। কারণ যে কোনো হার্ট যখন একবার খুলে দেন, জাপানিজদের মধ্যে একটা ধারণা রয়েছে যে আপনি একবার যদি এই চেস্ট ওপেন হয়। চেস্টেরটা খুলে দেন, বোনটা যদি খুলে দেন, হার্টকে যদি এক্সপোজ করে দেন এয়ারের সাথে, আপনার আত্মা পালিয়ে যায়। সুতরাং জাপানিজটা কখনোই বুক কেটে অপারেশন করতে চায় না, সে বাইপাস হোক, ভ্যালভ হোক। কিন্তু কিছু ক্ষেত্রে উপায় থাকে না, করতেই হয়। কিন্তু জাপানিজরা কখনোই চাইবে না, 99.9% লোক চাইবে না যে তাদের বুক কেটে কোনো অপারেশন হয়। তো এই যে ভ্যালভগুলো এখন শুধু ট্যাভার নয়, ট্যাভি নয়, আমরা বলি ট্রান্স কিউটিনিয়াস ভ্যালভ রিপ্লেসমেন্ট, মানে পা দিয়ে ভ্যালভটা অপারেশন করে দিলেন, পা দিয়ে আপনি অ্যাঞ্জিওপ্লাস্টি করে দিলেন, পা দিয়ে আপনি বাইপাস করে দিলেন, পা দিয়ে আপনি ভ্যালভটাকে পাল্টে দিলেন। সব এআই মারফত। সব এআই মানে এআই হেল্প দরকার, বাট প্রিসিশন এবং হুম। টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট। হুম। তো এই যে ভ্যালভের সার্জারি এবং আর্টি ব্লক, শক ওয়েভ, লেজার, ডায়মন্ড কাটিং এবং ব্লেড দিয়ে, ধরুন চেঁচে চেঁচে স্যান্ডউইচ পেপারের মতো, আমরা বলি অরবাইটাল। ভারতবর্ষে প্রথম অরবাইটাল অ্যাথলেক্টমি আমি প্রথম মণিপাল ঠাকুরেতে করি। এবং এটা একটা টেকনোলজি যা ইলেকট্রিসিটি দিয়ে আপনি একটা ব্লেডের মতো, যেগুলো এবড়ো খেবড়ো রয়েছে, যেগুলো ক্যালসিয়াম রয়েছে, সেগুলোকে পরিষ্কার করে দিলে তার মধ্যে স্টেন্ট নিয়ে গেল। ভ্যানিসিং স্টেন্ট বেরিয়েছে, ভ্যানিসিং পেসমেকার আপনাকে বললাম, ধরুন বায়ো অ্যাবজর্বেবল পেসমেকার। আপনি ওই রাইস গ্রেনটা আমি যেখানে দিয়ে দিলাম, সেই রাইস গ্রেনটাকে, পেসমেকারটাকে আপনাকে ইনফ্রারেড ক্যামেরা দিয়ে, ইনফ্রারেড লাইট দিয়ে অ্যাক্টিভেট করতে পারেন। যখন দরকার নেই, ওকে আপনি প্রোগ্রাম এমনভাবে করে রেখেছেন যে 6 মাসের দরকার আছে, 6 মাসের পরে অটোমেটিক্যালি কার্বন ডাইঅক্সাইড ওয়াটার হয়ে ডিজলভ হয়ে যাবে, এই ধরনের পেসমেকার। সুতরাং এই নতুন টেকনোলজি এবং টেকনিক এবং ইনোভেশনস, আরো নতুন নতুন অনেক কিছুই আসবে। শুধু পেসমেকার কেন, ভ্যালভ কেন, বাইপাস কেন, ওষুধ কেন, আরো টেকনোলজি আসবে। ধরুন নি রিপ্লেসমেন্ট, আমরা প্রস্টেটের ট্রিটমেন্ট, স্ট্রোকের ট্রিটমেন্ট, অনেক অংশেই অনেকটা এগিয়ে গেছে। ধরুন স্ট্রোক হলো, হুম। আর আপনি হসপিটাল পৌঁছলেন, আপনার মাথায় ক্লট আছে, আমি একটা স্টেন নিয়ে গেলাম, স্টেনটাকে, ক্লটটাকে ধরে আপনি শরীর থেকে বের করে নিলেন, এবং সঙ্গে সঙ্গে অন দ্য টেবিল আপনি স্ট্রোক থেকে মুক্তি পেলেন। প্রেগনেন্সির সময় মেয়েদের প্রেগনেন্সি হয়েছে, প্রচুর ব্লিড করছে, আপনি টেবিলে তাকে নিয়ে এলেন, জাস্ট একটা কয়েল দিলেন, ব্লিডিং বন্ধ। আগে ওটাকে এক্সটেন্সিভ সার্জারি করতে হতো এবং মেয়েরা মারা যেত। জিআই ব্লিড হচ্ছে মনে করুন, কয়েল দিলেন, ঠিক হয়ে গেল। প্রস্টেট, যেটা ভারতবর্ষের এবং ইস্টার্ন ইন্ডিয়ায় প্রথম প্রস্টেট এম্বোলাইসেশন আমি করি, যে আপনার এনলার্জ প্রস্টেট রয়েছে, ক্যাথেটার আপনার পরানো রয়েছে, কিন্তু কোনো সার্জন অপারেশন করতে চাইছে না, কারণ কার্ডিয়াক রিস্ক, লাং খারাপ, তার ডায়াবেটিস, হাইপারটেনশন, 90 ইয়ার্স ওল্ড। তো আমার কাছে প্রথম একজন 90 ইয়ার্স আসে, যে ইউরোলজিস্ট তাকে রিফিউজ করে এবং সে ক্যাথেটার নিয়ে বিরক্ত,
অ্যাক্টিভ লাইফ, কিন্তু বাইরে যেতে হবে, সমাজে যেতে হবে। তো আমি ওই প্রস্টেটের আর্টারির মধ্যে গিয়ে ছোট ছোট মাইক্রো পার্টিকেলস, এগেন টেকনোলজি ডিভেন, তাকে দিয়ে অন দ্য টেবিল তার ক্যাথেটার বের করে দেওয়া হলো। সুতরাং এনলার্জ প্রস্টেট রয়েছে তাদেরকে এম্বুলেশনস করে, যাদের স্ট্রোক হয়েছে তাদের অ্যাম্বুলেন্সটাকে বের করে। করোনার সময় দেখা গেছে যে ভেইন আর্টারির মধ্যে ক্লট জমে যাওয়া। এখন আমার কাছে এমন একটা মেশিন আছে যেটা এগেন ইস্টার্ন ইন্ডিয়া প্রথম, যে পেনাম্বরা বলে একটা সাকশন মেশিন আছে, ভেরি স্ট্রং সাকশন বাট সেফ। যদি ক্লট পায় তাহলে সাক করবে, ব্লাড হলে সাক করবে না। সো এগেন দ্য ক্যামেরা নোজ হুইচ ওয়ান ইজ ক্লট, হুইচ ওয়ান ইজ ব্লাড। আপনি সাক, ব্লাড সাক করে নেন তো ব্লাড বেরিয়ে যাবে বডিতে। সুতরাং যেগুলো ক্লট এবং যেগুলো টিউমার সেগুলোকেও সাক করে টেনে নেবে, কিন্তু ব্লাডকে টানবে না, ব্লাড দেখলেও বন্ধ হয়ে যাবে। তো এই যে কন্ট্রোল, মেশিনকে মানুষ কন্ট্রোল করতো, এখন এআই কন্ট্রোল করবে। এবং এটার মাধ্যমে কি হচ্ছে, যে সেফটি জন্য আপনি অপারেশন করতে গিয়ে রোবটের যদি প্রয়োগ করেন, তো রোবট হচ্ছে তার যে প্রোগ্রাম এবং তার আঙুলগুলো এতটাই লম্বা যেখানে মানুষের হাত পৌঁছতে পারে না, মানুষের ফিঙ্গার পৌঁছতে পারে না। বা ধরুন একটা ছোট্ট ক্যাভিটি, এই বুড়ো আঙুলগুলো বা এই ইন্ডেক্স ফিঙ্গার এত মোটা আমার, সেখানে যেতে পারবে না। কিন্তু রোবটের আঙুলগুলোকে যদি আপনি শুরু করে দেন এবং সেটা যদি এআই দিয়ে আপনি কন্ট্রোল করেন, কত প্রিসিশন সে রোবট দেখবে। এবং আঙুলের সামনে একটা ক্যামেরা আছে, সো ক্যামেরা অটোমেটিকলি ডিটেক্ট করে নেবে যেটা টিউমার, এটা ব্লাড ভেসেল, ব্লাড ভেসেল কেটো না, শুধু টিউমারটাকে বাদ দাও, এখানে ব্লাড ভেসেল এইভাবে যাচ্ছে, ওই ব্লাড ভেসেল ফলো না করে টিউমারকে ফলো করো। সেটা আপনি এখানে বসে আমেরিকায় করতে পারেন, আমেরিকায় বসে এখানে অপারেশন করতে পারেন। সো এই টেলিমেডিসিন এবং এআই দিয়ে আপনি দূর থেকে রোবোটিক সার্জারি দিয়ে হার্টের অপারেশন করতে পারেন, নি রিপ্লেস করতে পারেন, অ্যাঞ্জিওপ্লাস্টি করতে পারেন, প্রস্টেট। স্ট্রোক প্রস্টেট করতে পারেন, এই ভ্যালভ অপারেশন করতে পারেন। সো রোবোটিক সার্জারি ইজ again going to be a game changer. And robot takes the pain away from your body. So robot takes the pain. তার মানে হচ্ছে যে সার্জন gives pain to the patient. আপনি কাটলেন, পেশেন্ট ভুগলো, হুম। তাই তো। হুম। কিন্তু রোবট বলে কি, আই টেক দ্য পেইন অ্যাওয়ে ফ্রম দ্য পেশেন্ট, তার মানে লেস পেন দেবে। লিসেন। মানে যদি সার্জন তাকে 100 ভাগ পেন দিয়ে থাকে প্রস্টেট বা নি কাটার জন্য, রোবট বলবে যে আমি 50% পেন আপনাকে দেবো, 50% পেন আমি নেব। তার মানে রোবট বলছে যে আপনার করতে হয়তো একটু বেশি সময় লাগবে, আমি হয়তো হিউম্যান টাচটা হয়তো দিতে পারবো না, কিন্তু পেন আমি ডেফিনেটলি কম দেবো। তার মানে ও রিকভারি বলছে রেটটাও খুব হাই। রিকভারি, তার মানে যেটা সার্জন 10 দিনে বলতে যেমন 10 দিন পরে বাড়ি হুম। যাবেন, হুম। স্নান করতে পারবেন না, তেল মাখতে পারবেন হুম। না, রোবট বলছে না আপনি কালকেই বাড়ি যাবেন, হুম। তেলও মাখতে পারবেন, সাবানও মাখতে পারবেন, সবই করতে পারবে। গল্প খেলতে পারেন, হাঁটতেও যেতে পারেন। তো এই যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট শুধু আমেরিকা ইউরোপে নয়, এখন ইন্ডিয়াতে এসে গেছে। ইন্ডিয়াতে ভাপি বলে একটা সেন্টার রয়েছে, যেটা মেরিল বলে একটা কোম্পানি, ইন্ডিয়ান কোম্পানি। তারা যে ভ্যালভটা তৈরি করে সারা ভারতবর্ষে কেন সারা পৃথিবীতে বিক্রি হয়। সুতরাং এই যে গভর্নমেন্টের যে একটা সাপোর্ট এবং মেড ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, বিলিভ ইন ইন্ডিয়া অ্যান্ড প্রডিউস ইন ইন্ডিয়া, সেল ইন আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, সেটা সম্ভব হয়ে দাঁড়িয়েছে। এবং শুধু আমরা হয়তো এই বাংলা হয়তো পিছিয়ে আছে, কিন্তু অন্যান্য স্টেট, স্পেশালি গুজরাট, যেখানে মেডিকেল টেকনোলজি হ্যাজ টেকেন, বলবো যে কি লেভেলে গেছে আপনি যদি না যান বিশ্বাস করতে পারেন না। একটা ড্রাগ কোটেড বেলুন মনে করুন, আপনার স্টেন যখন ঢুকে গেল, পেসমেকার যে ঢুকে গেল, এটা ফরেন বডি, হুম। সারা জীবন হুম। থাকবে, হুম। নি রিপ্লেসমেন্ট, আপনার ফরেন বডি। হুম। এখন বলছে না আপনি আপনাকে স্টেন্ট লাগবে না, আপনাকে এমন একটা ওষুধ দেবো যে শুধু ওষুধটা যেখানে ব্লক আছে সেই ওষুধটা দিলে আপনাকে কোনো মেটাল লাগবে না, ব্লকটা সেটাকে খুলে যাবে। খুলে দেবো এবং সেটা খোলা থাকবে। সেটাকে বলে ড্রাগ কোটেড বেলুন টেকনোলজি। এবং পৃথিবীতে এই যে বেলুন, এটা রিভলিউশনাইজড করে দিয়েছে। মানে হচ্ছে 25% অ্যাঞ্জিওপ্লাস্টির যা সংখ্যা রয়েছে জাপানে, তার 25% হচ্ছে ড্রাগ কোটেড বেলুন। আগে 100% মেটাল স্টেন ছিল। সেই ওয়ান্ডারটা হচ্ছে এই ড্রাগ কোটেড বেলুন টেকনোলজি তৈরি হয় গুজরাতে এবং সারা পৃথিবীতে বিক্রি হয়। এটাকে বলে ম্যাজিক টাচ। সো ম্যাজিক টাচ বেলুন এমন একটা বেলুন, আমি বলতে চাইছি যে শুধু কেন চায়না, শুধু কেন আমেরিকা, শুধু কেন ইউরোপ তৈরি করবে আর আমরা কিনবো, যে রিভার্সড ব্রেন ড্রেন, রিভার্স হুম। টেকনোলজি, কুইক ট্রান্সফার অফ হুম। টেকনোলজি, আজকে যেটা ওখানে আবিষ্কার হচ্ছে পেটেন্ট করে দিচ্ছে।
কিন্তু ইন্ডিয়া যতক্ষণ এটা ভাবছিল ততক্ষণ কিন্তু স্বয়ং আহ, আহ, মানে সেলফ কনফিডেন্স যতক্ষণ না হচ্ছিল, সেলফ সাফিসিয়েন্ট হতে পারবেন না। তার মানে ইন্ডিয়ান স্টেন্টের দাম আমেরিকান স্টেন্টের দামের থেকে অর্ধেক হুম। আরো একদম কমেছে। একদম। তার 3 লাখ টাকার স্টেন্ট এখন 40,000 টাকা হুম হয়েছে। হুম এটা হুম। সম্ভব হয়েছে শুধু গভর্নমেন্টের অ্যাটিটিউড চেঞ্জ করার পরে। তো এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং টেকনোলজি, ভারতবর্ষকে প্রত্যেকটি ডাক্তারদের ভাবতে হবে, গাইনোকোলজিস্ট, অর্থোপেডিশিয়ান, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, এনি লজিস্ট, যে ভারতবর্ষে ওষুধ যেটা তৈরি হয় তার উপরে যদি কনফিডেন্স আপনার থাকে, ভারতবর্ষে কোলেস্ট্রলের যে ওষুধ তৈরি হয়, ব্লাড প্রেশার যে তৈরি হয়, সেটা আমেরিকাতে বিক্রি হয় এবং সেটা জেনেরিক নামে বিক্রি হয়, যেটা সস্তা কিন্তু কোয়ালিটি। হুম আমেরিকানরা কোয়ালিটি খারাপ হলে কোনোদিন আমরা ওষুধ কিনবো, হুম পেনাল্টি দিয়ে দেবে। হুম তো ভারতবর্ষেও এখন এই যে গেম চেঞ্জিং নেক্সট 10-20 ইয়ার্সে ভারতবর্ষ গুড লিডারশিপের জন্য এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে শুধু মিসাইল নয়, আমরা স্টেন্ট, ভ্যালভ, টেকনোলজি আপনি বিদেশের লোককে বেচবেন, সেখান থেকে পয়সা আসবে, ভারতের ইকোনমিক গ্রোথ হবে। তো এই যে ইনোভেশন আপনি যদি প্রচার না করেন এবং লোকের মধ্যে, পেশেন্টের মধ্যে যদি ছড়িয়ে না দেন, যারা বিদেশ থেকে আমাদের দেশে আসে আহ, বলতে, সেমিনার করতে, কনফারেন্স করতে, তাদেরকে আমরা দেখাই যে দেখুন এটা আমাদের ইন্ডিয়ান টেকনোলজি, এটা ইউনিক, এটা ইনোভেটিভ এবং কম খরচায় থ্রু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, থ্রু টেকনোলজি, আওয়ার ওন টেকনোলজি, আমাদের সায়েন্টিস্ট তৈরি করেছে মেনি, দ্যার প্লেন্টি অফ নাও ইন স্পেশাল ইন কার্ডিওলজি। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি গোয়িং টু চেঞ্জ দ্য গেম অফ ট্রিটিং পেশেন্টস ইন দ্য ফিউচার। তাহলে একটা জিনিস যেটা জিজ্ঞেস করবো, যে হার্টের কোনো সমস্যা হচ্ছে, এটা যদি কেউ বুঝতে পারে কোন সময়টা তার মনে হবে যে না, এবার ডক্টরের কাছে আমার যাওয়া উচিত? ডক্টরের কাছে দুভাবে যেতে হয়, একটা হচ্ছে যাতে না হয়, হার্ট হুম অ্যাটাক না হয়, হুম। আর হলে কি করবেন। হ্যাঁ। যদি না হয় তার ব্যবস্থা তো বেস্ট ব্যবস্থা, তাহলে আপনাকে হেলথ চেক আপ করাতে হবে। এনিবডি যাদের ফ্যামিলি হিস্ট্রি রয়েছে, হার্ট ডিজিজ, স্টেন্ট হয়েছে, বাইপাস হয়েছে, ভ্যালভ পাল্টানো হয়েছে, সাডেন ডেথের হিস্ট্রি রয়েছে, তাদেরকে একবার হেলথ চেক আপ করাতে হবে। এবং কোলেস্ট্রল এভরি 5 ইয়ার্স, যত কম বয়স হবে তত আপনার রিস্ক কম, কিন্তু যত বয়স বাড়বে তা এই যে দুবার, দ্য গ্যাপ বিটুইন টু চেকস উইল হুম কাম ডাউন, হুম মানে ছোট হবে। 18 বছরের লোকটাকে আপনি আবার 5 বছর, 23 বছরে ডাকবেন, 23 বছরটা 28 বছরে ডাকবেন, রেগুলার হেলথ চেক আপ। আর যাদের হয়ে গেছে তারা কি করবে, যাদের হয়ে গেছে বুঝবেন কি করে হয়েছে, সব পেনই তো আর হার্ট অ্যাটাক নয়। যদি দেখেন কোনো মানুষের নাভি থেকে থুতনি অবধি, স্পেশালি ছেলেদের যারা স্মোকার, নন স্মোকার, সাডেনলি যদি গ্যাস হয়, হুম গ্যাস সেন্সেশন যদি হয়, ধরে নেবেন এটা হার্ট অ্যাটাক। গ্যাস সেন্সেশন আমাদের ইন্ডিয়ানদের হলেই, সাডেনলি যদি হয়, স্পেশালি এই অংশে, পিছনে হোক, সামনে হোক, পেন শোল্ডারে হবে। হোক, পেন, গ্যাস, পেনটা কম হয়, গ্যাসটা বেশি হয়, ধরে নেবেন এটা হার্ট অ্যাটাক। যদি তার সাথে আপনার ইসিজি ফাইন্ডিংস থাকে, যদি আপনার ব্লাড টেস্ট করে দেখা যায় অ্যাবনর্মাল, আপনাকে ইমিডিয়েটলি ভর্তি হতে হবে। এই যে সাডেন ডেথ হয়, ইয়াংস্টাররা মারা যায়, বলে যে আমি তো ফিট ছিলাম, অ্যাথলেট ছিলাম, তাও সৌরভ গাঙ্গুলি কেন হার্ট অ্যাটাক হলো। সৌরভ গাঙ্গুলি হার্ট অ্যাটাক হলো নিশ্চয়ই ওর এমন কোলেস্ট্রল বেশি ছিল এবং ওনার যে টার্গেট তার থেকে অনেক বেশি ছিল। আমরা এখন কোলেস্ট্রল টার্গেট বলি লেস দেন 30, 30-এর তলায়। তো অনেক লোকের 130, 200 নিয়ে ঘুরে বেড়াচ্ছে, চিন্তাই করেন না। আবার অ্যান্টি হুম প্রোপাগান্ডাও রয়েছে, হুম কোলেস্ট্রল ওষুধ খাবেন না, কম বয়স খেলে মানে কিডনি খারাপ হয়ে যাবে। যাদের প্রেশার রয়েছে, যাদের ডায়াবেটিস হয়েছে, তাদের জন্য নতুন ওষুধ। এবং আমরা বুঝতে হবে যে সিমটমগুলো শুধু পেন দিয়ে হয় না, গ্যাস দিয়ে হয়, ঘেমে যাওয়া দিয়ে হয়, শ্বাসকষ্ট দিয়ে হয়, লস অফ কনসিয়াসনেস দিয়ে হয়, ইউরিন আউটপুট কমে যাওয়া দিয়ে হয়, পা ফোলা দিয়ে হয়, হোয়াট নট। যখনই দেখবেন শরীরে কোনো একটা সিমটম বা সাইন অল অফ এ সাডেন অ্যাপিয়ার করেছে, স্কিনে যদি আপনার একটা র্যাশ হঠাৎ রাত্রেবেলা বেরিয়ে যায়, আপনাকে ভাবতে হবে আরশোলা হুম কেটেছে হুম বা হুম সাপ কেটেছে, অথচ এটা কেটেছে তো। আর আপনি যদি বলেন না আমার বউ মেরেছে রাত্রেবেলা ঘুমের ঘরে, তাহলে আপনি সামথিং ইউ আর মিসিং। তো যখনই দেখবেন শরীরের মধ্যে কোনো চেঞ্জ, পরিবর্তন হচ্ছে, এবং সেটা আপনার কাছে একটা পেন দিয়ে আসতে পারে, না দিয়েও আসতে পারে। ইউরিন আউটপুট হঠাৎ বেড়ে গেল, আপনি ভাবলে খুব আনন্দ, ইউরিন আউটপুট বেড়ে গেল আপনার। হুম আগে 1 লিটার হতো, সাডেনলি 4 লিটার হুম হচ্ছে। হুম আপনি ভাবছেন ছেলেরা মেয়েরাও ভালো খাচ্ছি, ভালো আমার ইউরিন সাফ হয়ে বেরিয়ে যাচ্ছে, না, আপনি ডায়াবেটিসে ভুগছেন। হুম। তো হঠাৎ মধ্যে আপনার পেট ফোলা শুরু হলো,
আপনি তো মেয়েরা ভাবে শুধু প্রেগনেন্সি নয়, আরো কারণ আছে, শুধু প্রেগনেন্সি টেস্ট করাতে হবে। সুতরাং আমি যেটা বলার চেষ্টা করছি যে শরীরের মধ্যে যদি কোনো পরিবর্তন অল অফ এ সাডেন আসে, অবলম্বী ডক্টরের কাছে। ধরে নেবেন যে আপনার কাছে ডাক্তারে যাওয়ার সময় হয়ে গেছে। ক্রনিক ডিজিজ, ক্যান্সার ইউজুয়ালি ক্রনিক ডিজিজ হয়, তাও বলবো যে ক্যান্সার স্ক্রিনিং, ক্যান্সার ভ্যাকসিনেশন, যেমন এইচপিভি ভ্যাকসিনেশন মোদি গভর্নমেন্ট ফ্রিতে করে দিয়েছে। আপনি যদি বিফোর সেক্সুয়াল এক্সপোজার যদি মেয়েরা, ইয়াং মেয়েরা নেয়, 100% ক্যান্সার হবে না। একটা ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, থাইরয়েড, গ্যাস্ট্রিক ক্যান্সার, যেগুলোকে সার্ভিলেন্স টেস্ট করতে হয়, তো অনেক কিছু প্রিভেন্ট করা যায়। আর এই যে ট্রিটমেন্টগুলো আপনি যেগুলো বললেন, তো এগুলোকে ইন্ডিয়াতে কিরকম খরচা, মানে বাইরে করানো থেকে ইন্ডিয়া থেকে অনেকটাই ব্যয় এটা ভালো সাপেক্ষ? প্রশ্ন করলেন। দেখুন, আমি বলছি বারবার, যেটা মেড ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, এই যে হুম, স্লোগান, হুম, তার ফলে অনেকটাই লাস্ট 10 বছরে এসব ট্রিটমেন্ট অনেক সস্তা হয়ে দাঁড়িয়েছে। হুম, কিন্তু মুশকিলটা হচ্ছে যে নেক্সট ইনোভেশনটা কি আসছে আপনি জানেন না। তো সেই নেক্সট ইনোভেশনস যদি আমি ইন্ডিয়াতে না তৈরি করতে পারি, আপনি যদি কার্বের আগে যদি না থাকেন, তাহলে আপনাকে ওই ইনোভেশনটা কিনতে হবে। হুম, সুতরাং আমাদের মনে হয় যে ইন্ডিয়াতে তৈরি করলে জিনিসটা আস্তে আস্তে খরচা কমবে। সেটা ওষুধ হোক, টেকনোলজি হোক, স্টেন্ট হোক, ভ্যালভ হোক, অর্থোপেডিক ইমপ্লান্ট হোক, চোখের ইমপ্লান্ট হোক, স্ট্রোক কেয়ার হোক, ক্যান্সার থেরাপি হোক, এনিথিং and everything, if it is made in India, it will be cheaper, but should be of good quality. So quality control has to be perfect 100%, এবং কোয়ালিটি কন্ট্রোল হয় বলেই ইন্ডিয়ান টেকনোলজি, ইন্ডিয়ান মেডিসিন, ফার্মাসিউটিক্যাল আজ ইউএস, ব্রাজিল, ইউরোপ, আফ্রিকা, অ্যান্টি টিউবারকুলাস ড্রাগ, অ্যান্টি রেট্রোভাইরাস মানে এইচআইভি ট্রিটমেন্ট সব ইন্ডিয়া থেকে যায়। এবং আফ্রিকাতে এইডস এর খরচা 1/10। আমেরিকার ওষুধ নিলে 100 টাকা যদি হয়, 10 টাকা ইন্ডিয়া থেকে পাওয়া যায়। টিবি, নাইজেরিয়া, ম্যাক্সিমাম ইন্ডিয়া থেকে যায়। তো এইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে, থামলে চলবে না। ভাবতে হবে, একদম। ভাবাতে হবে, বাড়তে হবে, বাড়াতে হবে, সবাইকে একসাথে চলতে হবে। শুধু মেডিসিন নয়, এর জন্য এর দরকার লিডার, রাজনৈতিক লিডারও দরকার। চেঞ্জ অফ পারসেপশনস অ্যান্ড সেন্স অফ প্রাইড, যে আমি ইন্ডিয়ান, আমি আমেরিকাতে কি করলাম, বয়ে গেল, হুম, কিছু আসছে না। হুম, বন্ধু বান্ধব যারা আমেরিকায় হুম। গেছে, তারা যা আবিষ্কার করলো ঠিক আছে, এ আমার দিক জানি না, কিন্তু ইন্ডিয়াতে বসে আবিষ্কার করার ক্ষমতা, তৈরি করার ক্ষমতা, আমি বলবো যে মাচ মোর ক্রেডিটেবল, মাচ মোর এনজয়েবল, নট অনলি ফর দ্য নেশন, অলসো টু দ্য ওয়ার্ল্ড। থ্যাংক ইউ ডক্টর হাজরা, আমরা অনেক কিছু নতুন ধরনের তথ্য পেলাম আজকে, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আজকে আমরা জানতে পারলাম যে হার্টের ট্রিটমেন্টের জন্য যে সমস্ত অত্যাধুনিক এবং নতুন সমস্ত প্রযুক্তি এসেছে সেগুলোর বিষয়ে। এরকম আরো অনেক ধরনের টপিক নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসছি পালস টিভিতে।